Welcome to English Care Point. Today we are discussing about preposition. Video is making for the beginner. তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে আমরা কিছু কমন ইউজ অফ প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে প্রিপোজিশনগুলা বারবার ব্যবহার করে থাকি এগুলা নিয়েই আমাদের আজকের আলোচনা। আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, এটা হচ্ছে অ্যাট। এই অ্যাট প্রিপোজিশনের ব্যবহার নিয়ে এবং এর পাশাপাশি আমরা ওয়ান এবং ইন এই তিনটা প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব। অ্যাট কোথায় বসে? অ্যাট হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম এর ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়। এখানে পয়েন্ট অফ টাইম বলতে একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে, যেমন দুপুর 2টার সময়। তো এটাকে আমরা বলতে পারি যে at 2 PM, অর্থাৎ 2টার সময়। এই যে নির্দিষ্ট একটা সময় অর্থাৎ একটা পয়েন্ট বোঝায়। পৃথিবীর শুরুতেও এই ধরনের একটা ঘটনা ঘটেছিল যে পৃথিবী একটা পয়েন্ট থেকে অর্থাৎ একটা বিন্দু থেকে পৃথিবীর উৎপত্তি হয়েছে। ঠিক তেমনি একটা নির্দিষ্ট সময় বোঝাতে এই at শব্দটার ব্যবহার করা হয়। তো আমরা কিছু উদাহরণ দেখে নেই যে I will meet you at 10 PM, at 10 PM, অর্থাৎ আমি তোমার সাথে রাত 10টায়, অর্থাৎ এখানে 10টা বাজে, 10টায় দেখা করব বা সাক্ষাৎ করব। এইটা একটা পয়েন্ট অফ টাইম, এই নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট সময়ের আগে অ্যাট ব্যবহৃত হয়। এবার আমরা একটু আসি যে কোথায় ওয়ান ব্যবহার করা হয়। তো ডে, দিন, অর্থাৎ এটা হচ্ছে একটা ফিক্সড সময়, নির্দিষ্ট সময়। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, অর্থাৎ একমাত্রিক। এই একমাত্রিক যে বিষয়গুলা সেগুলো বোঝানোর ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে টু ডাইমেনশন, অর্থাৎ দ্বিমাত্রিক। দিন হচ্ছে একটা ব্যাপক সময়, অর্থাৎ রাত 12টা থেকে শুরু করে 12টা পর্যন্ত একটা দিন। এই দিনের যে কোনো একটা সময় বুঝাইতে আমরা সেক্ষেত্রে ওয়ান ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি ওয়ান ফ্রাইডে। তো এই ক্ষেত্রে আরো বলতে পারি ওয়ান মানডে। তো এখানে আমরা বলতে পারি যে এই একই বাক্য দিয়ে আমরা বুঝাই আই উইল মিট ইউ ওয়ান ফ্রাইডে, অর্থাৎ আমি তোমার সাথে শুক্রবার সাক্ষাৎ করব। এই যে একটা দ্বিমাত্রিক বিষয়ের ক্ষেত্রে অন ব্যবহৃত হয়, একমাত্রিক অর্থাৎ নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। আর যদি একটা ছোট সময় বোঝায় অর্থাৎ একটা দিন বোঝায় সেই ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। এবার ইন ব্যবহৃত হয় ব্যাপক সময়ের ক্ষেত্রে, অর্থাৎ ধরেন যে 1 বছর বা 2 বছর বা একটা সাল বোঝায়, যেমন ইন 1971, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন ব্যবহার করা হয়। একটা বড় সময়ের ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। আবার যদি বলা হয় ডিকেড বা সেঞ্চুরি, সেই ক্ষেত্রে ইন ওয়ান ডিকেড এরকম ব্যবহৃত হয়। আর 19th সেঞ্চুরি এইভাবে ব্যবহৃত হয়। এরপরে আমরা আরো কিছু জিনিস দেখি যে কোথায় আমরা ইন ব্যবহার করব এবং কোথায় ওয়ান ব্যবহার করব। তো বিশেষ করে আমাদের ভেহিকেলের ক্ষেত্রে অর্থাৎ যানবাহনের ক্ষেত্রে আমরা এটাকে দুইটা ভাবে শিখে রাখবো। তো একটা হচ্ছে যে যে যানবাহন গুলা নিজে ব্যবহার করি, অর্থাৎ আমাদের নিজেদের কাজে ব্যবহার করি, যেটা পার্সোনাল যে ভেহিকেল গুলো আছে, পার্সোনাল ভেহিকেলের ক্ষেত্রে যেটা আমরা সাধারণত দেখা যায় একটা কার, অর্থাৎ গাড়ি, যেগুলা যে প্রাইভেট কার হইতে পারে। তো এরপরে আছে ট্যাক্সিটা সাধারণত একজন ব্যক্তি ব্যবহার করে, যদিও এটা ভাড়ায় চালিত হয়। সেক্ষেত্রে একটা ব্যক্তি এটা চালায় এবং যে মালিক সেই চালায়। একটা আছে ক্যাব। এই ট্যাক্সি, ক্যাব আর হচ্ছে কার, এই যে যে বিষয়গুলা, এইগুলা হচ্ছে কি একটা ব্যক্তিগত সম্পদ। যে কোনো একজন ব্যক্তি সে নিজে এটা ব্যবহার করে। এই ধরনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তিগত যে গাড়িগুলো আছে এর ক্ষেত্রে সাধারণত, অর্থাৎ এর ব্যতিক্রম আছে, সাধারণত এই গাড়িগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তো এখানে কার, ট্যাক্সি, ক্যাব এগুলা হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ একজন চাইলেই একটা কার সে নিজে কিনে নিজে ব্যবহার করতে পারে, একটা ট্যাক্সিও সে নিজে ব্যবহার করতে পারে, একটা ক্যাবও সে নিজে ব্যবহার করতে পারে। কিন্তু মনে হয় না কেউ একটা ট্রেন কিনে নিজে ব্যবহার করবে, অর্থাৎ নিজের পার্সোনাল কাজে ব্যবহার করবে। এগুলো হচ্ছে কি পাবলিক যে বিষয়গুলা, সেই পাবলিক ফাংশনে ট্রেন ব্যবহৃত হয়, এটা হচ্ছে সরকারি। এরপরে আছে বাসের ক্ষেত্রে একজন ব্যক্তি সে নিজের কাজে নিশ্চয়ই বাস ব্যবহার করে না। এরপরে আছে শিপ, অর্থাৎ জাহাজ। এরপরে আরো আছে প্লেন, বোট অর্থাৎ নৌকা। এই নৌকাটা সাধারণত ব্যক্তিগত থাকে, কিন্তু সাধারণত দেখা যায় যে এগুলা ব্যবসার কাজে ব্যবহার করা হয় নৌকাটাকে। ট্রেন, বাস, শিপ, প্লেন, বোট এগুলা সাধারণত
ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করা হয় না। এই ধরনের পাবলিক যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলোর আগে আমরা বসাবো ওয়ান। এর ব্যতিক্রমও অবশ্যই আছে, তো আমরা একটু এই ক্ষেত্রে ব্যতিক্রমটাকে দেখি। যে ব্যতিক্রম আছে সেই ক্ষেত্রে আমরা বাইসাইকেলের ক্ষেত্রে দেখি। এই বাইসাইকেলের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব না, যেহেতু এটা পার্সোনাল জিনিস, কিন্তু তারপরেও এই ক্ষেত্রে ইন ব্যবহার করব না। এর একটা কারণ আছে, আমরা যে আগেই জেনে এসেছি আগের ক্লাসে, যে কোনো কিছু যদি স্পর্শ করে থাকে, টেবিলের যে উদাহরণটা আমরা এখানে দিয়েছিলাম, যে বুকটা টেবিলের উপরে আছে, এই যে বুকটা টেবিলের উপরে থাকে, এটা কি টেবিলের উপরে স্পর্শ করে থাকলে সেই ক্ষেত্রে আমরা ওর ক্ষেত্রে ওয়ান ব্যবহার করি। তো আমরা যে বাইসাইকেল ব্যবহার করি, এই বাইসাইকেলের উপরে বসে আমরা এটাকে চালাই, এবং মোটরসাইকেলের ক্ষেত্রে একই। এই মোটরসাইকেল এবং বাইসাইকেলের ক্ষেত্রে এক্ষেত্রে ইন না বসে বসবে ওয়ান। এখানে আরো একটা বিষয় আমরা জেনে রাখি, এটা ছিল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যে যানবাহন গুলার ভিতরে হাঁটাচলা করা যায় সেইগুলার ক্ষেত্রে ব্যবহৃত হবে ওয়ান। তো এখানে দেখেন, ট্রেনের ভিতর দিয়ে কি হাঁটাচলা করা যায়, বাসের ভিতর দিয়ে, শিপ, প্লেন, বোট, এগুলোর মধ্য দিয়ে হাঁটাচলা করা যায়, তাই এর ক্ষেত্রে বসবে ওয়ান। আর যে যানবাহন গুলার মধ্য দিয়ে হাঁটাচলা করা যায় না সেই যানবাহন গুলার ক্ষেত্রে বসবে ইন। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে বাইসাইকেল এবং মোটরসাইকেলের ক্ষেত্রে। এরপরে আমরা আরো একটা বিষয় দেখি, যে রিভার, ওশান। এই যে রিভার, ওশান এর ক্ষেত্রে ব্যবহৃত হবে অন। আর একটা আছে কি, ইন ব্যবহার করা হবে এ ভিলেজ, অর্থাৎ বড় কোনো জায়গা বোঝাতে ইন ব্যবহার করা হবে। এখন একটা বিষয় আছে, ভিলেজের ক্ষেত্রে আবার অ্যাটও ব্যবহৃত হতে পারে। সেই ক্ষেত্রে কি, যে আই লিভ ইন এ ভিলেজ, তো এই ক্ষেত্রে ইন ব্যবহার করা হবে। আই লিভ ইন, আই লিভ ইন এ ভিলেজ, আমি একটা গ্রামে বাস করি, এই গ্রামটা কি অনেক বড়। আবার এরকম বলতে পারি যে যে আই লিভ ইন ঢাকা, ঢাকা একটা বড় স্থান, এই ঢাকার ভিতরে আরো একটা ছোট স্থানে এট গুলশান। এই যে আমি ঢাকার ভিতরেই একটা গুলশানে বাস করি, এই গুলশান হচ্ছে ছোট জায়গা, তাই এই ক্ষেত্রে এর আগে অ্যাড ব্যবহৃত হয়। এখানে আরো আছে যে স্টেট, সিটি, এরপরে কান্ট্রি, এগুলার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। এ ভিলেজ, স্টেট, কান্ট্রি, সিটি, এগুলার ক্ষেত্রে ইন ব্যবহার করব। আর আমরা ওয়ান ব্যবহার করব দি ক্যাম্পাস, ক্যাম্পাসের ক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করব। এরপরে ব্যবহার করতে পারি ফোর্থ ফ্লোর, ওয়ান ফোর্থ ফ্লোর। এরপরে আমরা আরো ব্যবহার করতে পারি একদিন বোঝাতে, একদিনের সময়, অর্থাৎ ফ্রাইডে, মানডে, এই দিন, একটা দিন বোঝাতে আমরা ওয়ান ব্যবহার করব। এরপরে আমরা আরো ওয়ান ব্যবহার করতে পারি ডেট অথবা ডে এর ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি বলি যে 15 জানুয়ারি, এই ক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করব, 15 জানুয়ারি। তো এরপরে আমরা ইনের ক্ষেত্রে আরো কিছু বিষয় জেনে রাখি। এটা হচ্ছে উইক বোঝাতে ইন ব্যবহার করব, মান্থ বোঝাতে মান্থ, অর্থাৎ আমাদের মাস বোঝাতে কোন একটা মাস, যেমন জানুয়ারি, তাহলে এই ক্ষেত্রে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, এইভাবে বসাবো। মাস বোঝাতে আমরা ইন ব্যবহার করব, এবং ইয়ার বোঝাতে, ইয়ার এটা আমি আগেই বলেছি যে ইন 1971, এই যে ইয়ার বোঝাতে, অর্থাৎ উইক, মান্থ এবং ইয়ার, এই ক্ষেত্রে ইন ব্যবহার করব। আর দিনের ক্ষেত্রে, অর্থাৎ ওয়ান সানডে, ওয়ান ফ্রাইডে, এই ক্ষেত্রে ওয়ান ব্যবহার করব। আর অ্যাড ব্যবহার করব হচ্ছে ছোট একটা জায়গার ক্ষেত্রে, অর্থাৎ ছোট সময়ের ক্ষেত্রে, অথবা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। এছাড়াও আমরা আরো কিছু ব্যবহার দেখে নেই। আমরা ইউজ অফ প্রিপোজিশন ইন এর ব্যবহার আরো কিছু ক্ষেত্রে করা হয়ে থাকে, সেটা দেখে নেই। তো প্রথমে আমরা বলতে পারি যে বড় স্থানের পূর্বে ইন বসে, যেমন এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ইন রাজশাহী, ইন ঢাকা, ইন কান্ট্রি, ইন ইউরোপ। এরপরে আছে অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন বসে, এই ক্ষেত্রে ইউ ক্যান মিট মি ইন দা মর্নিং ইন দা নেক্সট ফিউ ডেজ, in the summer holiday, in spring, in May, in 1971 etc. এরপরে আর একটা বিষয় আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখি, যে এখানে আছে উই রিচড দ্য এয়ারপোর্ট ড্যাশ ড্যাশ দ্য ইভিনিং, উই রিচড দ্য এয়ারপোর্ট ড্যাশ দ্য ইভিনিং। এক্ষেত্রে অপশনে ফাঁকা জায়গায় কি বসবে সেটা আমরা একটু কমেন্ট করে জানাবো। এখানে আমি রেখেছি ইন, ওয়ান, অ্যাট অথবা অ্যাবাউট, এই কয়টার মধ্যে কোনটা বসবে সেটা আপনারা কমেন্ট করে জানান। এর পরবর্তীতে রেখেছি মাই বার্থডে ইজ ড্যাশ অক্টোবর, অর্থাৎ এখানে আছে কি একটা মাসের নাম অক্টোবর। তো মাসের নামের আগে কি বসে, কিছুক্ষণ আগেই আমরা সেটা শিখে এসেছি, তো এখানে কি বসবে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা দেখে নেই যে ইউজ অফ প্রিপোজিশন অ্যাট, অ্যাট এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। প্রথমে আছে ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি at home, at school, at the bus stop, at a hostel, at ঠিকাবাড়ি।
ঠিকাবাড়ি একটা জায়গার নাম, এক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে। এর পরবর্তীতে আছে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট বসে। তো নির্দিষ্ট সময় কেমন, যেমন ইউ ক্যান মিট মি অ্যাট 7 o'clock, অ্যাট 6 p.m, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট নুন, অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট ক্রিসমাস। এইসব ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়ে থাকে। আরো আছে নির্দিষ্ট সময়, পৃষ্ঠা, তাপমাত্রা, গতির হার, মূল্য বা দাম নির্দিষ্ট করতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন ওয়াটার বয়েলস ড্যাশ 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই ক্ষেত্রে এই ওয়াটার যে ফুটতে শুরু করে কত ডিগ্রিতে, অ্যাট 100 ডিগ্রি, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাইছে যে 100 ডিগ্রি তাপমাত্রা যখন হয় তখনই পানি ফুটতে শুরু করে। এর পরবর্তীতে আমরা কিছু এক্সাম্পল রেখেছি। প্রথম এক্সাম্পল আছে আই স্টে ড্যাশ হোম। এখানে কি বসবে আপনারা এটা কমেন্ট করে জানাবেন। এগুলা এক্সাম্পল গুলার উত্তর আপনারা দেবেন কমেন্টে। এর পরবর্তী প্রশ্নটা আছে দেয়ার ওয়াজ এ লং কোয়াইক অফ পিপুল ড্যাশ দ্য বাস স্টপ। এখানে কি বসবে এটাও আপনারা কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী উদাহরণটি আছে দ্য বুক হ্যাজ বিন প্রাইসড ড্যাশ 400 টাকা। তো আমরা এখানে উপরে যে নিয়মগুলা শিখলাম অর্থাৎ যে রুলস গুলা জানলাম, সেই রুলস এর আলোকে এই প্রশ্নগুলোর উত্তর কি হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এর পরের ব্যবহার আছে ইউজ অফ প্রিপোজিশন ওয়ান, অর্থাৎ ওয়ান এর ব্যবহার আমরা এখন দেখব। স্পর্শ অবস্থায় উপরে বোঝাতে ওয়ান বসে। স্পর্শ অবস্থা বলতে আগেই সেই টেবিলের উদাহরণটা আমার মনে করিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা টেবিল দিয়েই কত কিছু হইল। যাই হোক, এর উপর একটা বই ছিল, এটা হচ্ছে স্পর্শ অবস্থা উপরে বোঝাতে ওয়ান বসে। এরপরে আমরা উদাহরণ হিসেবে রাখছি পুট দ্য বুক অন দ্য টেবিল, অর্থাৎ বইটা টেবিলের উপরে রাখো, অর্থাৎ স্পর্শ করে আছে তার জন্য কি ওয়ান বসেছে। এর পরবর্তী 2 নম্বর নিয়মটা আছে নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে ওয়ান বসে। নির্দিষ্ট দিন, ফিক্সড। এই ক্ষেত্রে আমি এই সেন্টেন্সটা দেখি আই ওয়েন্ট টু মিট হিম ওয়ান লাস্ট মানডে। আমি গত সোমবারে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। এর পরবর্তীতে আছে নির্দিষ্ট তারিখ বোঝাতে ওয়ান বসে, অর্থাৎ নির্দিষ্ট যদি কোনো তারিখ হয় সেক্ষেত্রে ওয়ান বসে। এই ক্ষেত্রে আমরা লিখেছি আই ওয়াজ বর্ন অন 2 মার্চ ইন 1989। এর পরবর্তীতে আরো রয়েছে সদস্য বোঝাতে ওয়ান বসে, অর্থাৎ কোন একটা কমিটি বা কোন একটা মিটিং এর সদস্য বোঝাতে সেক্ষেত্রে ওয়ান ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে দেয়ার ইজ নো ওয়ামেন অন দ্য কমিটি, এই কমিটিতে কোনো মহিলা সদস্য নেই, সেটা বোঝাতে এখানে ওয়ান ব্যবহৃত হয়েছে। এর পরবর্তী রুলসটি আছে কোনো কিছু সম্বন্ধে অর্থে ওয়ান বসে, অর্থাৎ কোনো সম্বন্ধে যদি কিছু বলতে হয় সেক্ষেত্রে ওয়ান ব্যবহৃত হতে পারে। যেমন দিস ইজ এ বুক ওয়ান প্রেগনেন্সি, অর্থাৎ এই বইটা হচ্ছে প্রেগনেন্সি সম্পর্কিত, এটা বোঝাতে এখানে ওয়ান ব্যবহৃত হয়েছে। এর পরবর্তী নিয়মটা আছে মাধ্যম বা যন্ত্র অর্থে ওয়ান বসে। এই ক্ষেত্রে আমরা ওয়ান টিভি বা কম্পিউটার, ওয়ান দ্য রেডিও অর ফোন। ভ্রমণের কোনো উপায় বোঝাতে ওয়ান বসে, এই ক্ষেত্রে ওয়ান ট্রেনস, দ্য ট্রেন অথবা ওয়ান ফুট। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।